যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী, পর্ব ৭, আলো ছায়ায়। মথুরানাথের দেহত্যাগের কিছুকাল পরে জগদম্বার বিধানে শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় রসদদার নিযুক্ত হইয়াছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সর্বপ্রকার সেবার জন্য সতত প্রস্তুত থাকিতেন, ইহার পরিচয় আমরা পূর্বেই পাইয়াছি। শম্ভুবাবুর পত্নীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতাজ্ঞানে ভক্তি করিতেন এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী দক্ষিণেশ্বরে থাকিলে তাহাকে প্রতি জয়মঙ্গলবারে নিজালয়ে লইয়া যাইয়া ষোড়শোপচারে তাহার শ্রীচরণ পূজা করিতেন। শম্ভুবাবুর ন্যায় ভক্তিপরায়ণ ও সদাশয় ব্যক্তির বুঝিতে বিলম্ব হইল না যে পল্লীর স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিতা মাতা ঠাকুরানীর পক্ষে ওই পিঞ্জর প্রায় নহবৎ গৃহে বাস কষ্টদায়ক ও স্বাস্থ্য হানিকর। অতএব শ্রী শ্রী মায়ের তৃতীয়বার মার্চ 1876 দক্ষিণেশ্বরে ফিরিবার পূর্বেই তিনি কালী মন্দিরের সন্নিকটে, এখন যেখানে রামলাল দাদাদের বাড়ি, তাহার পার্শ্বে একখানি চালা ঘর করিয়া দিবার জন্য কিছু জমি 250 টাকা মূল্যে মৌরুষি করিয়া লইলেন। নেপাল সরকারের কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় কাপ্তেন তখন শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন। তিনি গৃহ নির্মাণের শুভ সংকল্প শুনিয়া প্রয়োজনীয় কাষ্ঠ প্রদানের প্রতিশ্রুতি দিলেন। যথাসময় গঙ্গার অপর তীরস্থ বেলুর গ্রামের কাঠের গোলা হইতে 3খানি শালের গুঁড়ি পাঠানো হইল, কিন্তু রাত্রে প্রবল জোয়ারের বেগে একখানি ভাসিয়া গেল। হৃদয় ইহাতে বিরক্ত হইয়া মাতুলানীকে বলিলেন, তোমার ভাগ্য মন্দ। সঙ্গে সঙ্গে আরো কিছু কটূক্তি করিতেও ভুলিলেন না। কাপ্তেন কিন্তু ভাসিয়া যাওয়ার সংবাদ পাইয়া আর একখানা গুঁড়ি কাঠ পাঠাইয়া দিলেন। গৃহ নির্মাণ সমাপ্ত হইলে শ্রীমা সেখানে চলিয়া গেলেন। তাহাকে গৃহকর্মে সাহায্য করিবে ও সর্বদা তাহার সঙ্গে থাকিবে বলিয়া একজন স্ত্রীলোককে নিয়োগ করা হইল। শীঘ্রই হৃদয়ের পত্নীও ওই গৃহে আসিয়া শ্রী মায়ের সঙ্গিনী হইলেন। শ্রীমা ওই গৃহে শ্রী শ্রী ঠাকুরের রুচি ও প্রয়োজনানুরূপ বিবিধ খাদ্য প্রস্তুত করিয়া মন্দিরোদ্যানে লইয়া যাইতেন এবং তাহার ভোজন সমাপনান্তে স্বগৃহে ফিরিয়া আসিতেন। শ্রী মায়ের সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে পদার্পণ করিতেন এবং কিছুকাল সদালাপ করিয়া নিজ স্থানে ফিরিতেন। একদিন মাত্র ওই নিয়মের ব্যতিক্রম হইয়াছিল। এক বর্ষার দিনে ঠাকুর ওই চালায় উপস্থিত হইবার পর এমন মুষলধারে বৃষ্টি চলিতে লাগিল যে তিনি মন্দিরে প্রত্যাবর্তনে অক্ষম হইয়া আহারান্তে সেখানেই শুইয়া পড়িলেন আর ঠাট্টা করিয়া শ্রীমাকে বলিলেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। এই চালাতে শ্রীমা দীর্ঘকাল বাস করিতে পারেন নাই। শ্রী শ্রী ঠাকুরের আমাশয় হওয়ায় তাহার সেবার জন্য শ্রীমাকে পুনর্বার নহবতে আসিতে হয়। শ্রী শ্রী ঠাকুরের পক্ষে তখন ঘন ঘন ঝাউতলায় শৌচে যাওয়া অসম্ভব হইয়া পড়ায় নহবতের দিকে লম্বা বারান্দার ধারে একটি কাঠের বাক্সে গর্ত করিয়া নিচে সরা পাতিয়া দেওয়া হইয়াছিল। তিনি সেইখানে শৌচে যাইতেন। প্রথম প্রথম শ্রীমা সকালে চালা হইতে আসিয়া উহা পরিষ্কার করিতেন, বিকালে অপরে পরিষ্কার করিত। শ্রীরামকৃষ্ণ তখন দীর্ঘকাল যাবৎ এতই ভুগিয়াছিলেন যে শ্রী মায়ের ভাষায় বাহ্যে গিয়ে গিয়ে মলদ্বার হেজে গেছে। এমন সময় দৈবক্রমে কাশীর এক প্রাচীন মেয়ে তথায় আসিয়া পড়েন এবং ঠাকুরের সেবাভার সহস্তে গ্রহণ করেন। তাহার অতীতের ও ভবিষ্যতের ইতিবৃত্ত সম্পূর্ণ অজ্ঞাত। তিনি যেন দৈব নির্দেশে অন্ধকারে বিদ্যুৎ ঝলকের মতো যুগাবতারের প্রয়োজনে কাশীধাম হইতে অকস্মাৎ তথায় আবির্ভূত হন ও
সেবাবসানে চিরকালের মতো বিলুপ্ত হইয়া যান। শ্রীমা পরে যখন কাশীতে গিয়াছিলেন, তখন বহু চেষ্টা করিয়াও তাহার কোনো সন্ধান পান নাই। সেবাভার লইয়াই আগন্তুক মহিলা দেখিলেন তাহার দ্বারা সর্বপ্রকার শুশ্রূষা হওয়া সম্ভব নয় এবং শ্রীমায়ের ওই সময় দূরে থাকা অনুচিত। সুতরাং তিনি তাহাকে বলিলেন, মা, তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? মা উত্তর দিলেন, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে। ভাগ্নে হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বললেন, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? শ্রীমা সে কথার যথার্থ উপলব্ধি করিয়া নহবতে চলিয়া আসিলেন এবং সর্বতোভাবে ঠাকুরের সেবায় রত হইলেন। এ পর্যন্ত শ্রীমা সংকোচবশত ঠাকুরের সম্মুখে ঘোমটা খুলিতেন না। কাশীর এই মহিলাই এক রাত্রে শ্রীমাকে ঠাকুরের ঘরে লইয়া গিয়া তাহার ঘোমটা খুলিয়া দিলেন। ভগবত ভাবে বিভোর ঠাকুর তখন তাহাদিগকে বহু ঈশ্বরীয় কথা শুনাইতে লাগিলেন। সে উপদেশের আকর্ষণে শ্রীমা ও মহিলা সে রাত্রে এতই তন্ময় হইয়া রহিলেন যে এদিকে সূর্যোদয় হইলেও তাহারা বুঝিতে পারিলেন না। ইহার পরে শ্রীমা জয়রামবাটি যান। পরবর্তী চতুর্থবারের গমনাগমন সম্বন্ধে বিশেষ কিছু জানা নাই, তবে চতুর্থবারে দক্ষিণেশ্বরে আগমন সম্বন্ধে তিনি স্বয়ং বলিয়াছেন, তার পরের বার তো আমি, মা, লক্ষ্মী আরো কে কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। ভাই প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় অর্থাৎ গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে 1287। পরদিন সকালে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি, এইসব বলে তাদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথার কোনো জবাব দেননি। হৃদয় শিওরের লোক, আমার মাও শিওরের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিলে। মর্মান্তিক বেদনা লইয়া শ্রীমা বিদায় লইলেন। দক্ষিণেশ্বরের সেবারে একদিনও থাকা হইল না। কিন্তু সে বেদনার জন্য স্বামীর উপর সতীলক্ষ্মীর কোনো অভিমান হয় নাই। ভাগিনেও হৃদয়ের উপরও করুণাময়ীর কোনো অভিশাপ বর্ষিত হয় নাই। যাহা কিছু মান, অভিমান বা দুঃখ নিবেদন ছিল সর্বকার্যের বিধাতা দেবতার নিকট। তাই বিদায়কালে তিনি মনে মনে মা কালীকে বলিলেন, মা, যদি কোনোদিন আনাও তো আসবো। শরণাগতকে দেবতা যদি সরাইয়া দেন, তবে তিনি দেবতা ভিন্ন আর কাহার কাছে আবেদন জানাইবেন? চতুর্থবারের নিষ্ফল যাত্রা এখানেই সমাপ্ত হইল। হৃদয় অহংকারে মত্ত হইয়া মর্যাদা লঙ্ঘন করিলেন। আপাতত তিনি নিজ ইচ্ছানুরূপ কার্যসিদ্ধি করিয়া হয়তো আত্মতৃপ্তি লাভ করিলেন, কিন্তু বিধাতার অদৃশ্য হস্ত তখন তাহার ভাবী জীবন অন্যরূপে গড়িতেছিল। শ্রী মায়ের প্রতি হৃদয়ের দুর্ব্যবহার এই প্রথম নহে। আর একদিন তাহার অনুরূপ ব্যবহার দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন, ওরে হৃদয়, নিজ দেহ দেখাইয়া একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রীমাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে, তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। হৃদয়ের অভিমান কঠিন মনেই সে সাবধানতা বাণী দাগ বসাইতে পারে নাই। সুতরাং দৈব নির্বন্ধে তাহাকে দক্ষিণেশ্বর ছাড়িয়া মায়ের পুনরাগমনের পথ পরিষ্কার করিয়া দিতে হইল। শ্রীযুক্ত মথুরানাথের পুত্র ত্রৈলোক্যবাবুর কন্যাকে কুমারী রূপে পূজা করার অপরাধে জ্যৈষ্ঠ 1288 হৃদয় মন্দিরোদ্যান হইতে বিতাড়িত হইলেন। অতঃপর রামলাল দাদা কালী মন্দিরের পূজারী হইলেন।
ওই পদের গর্বে আত্মবিস্মৃত হইয়া তিনি ভাবিলেন, আর কি, এবার মা কালীর পূজারী হয়েছি। সুতরাং তিনি শ্রী শ্রী ঠাকুরের আর তেমন দেখাশোনা করিতেন না। ঠাকুরের তখন মুহুর্মুহু সমাধি হইত, কাজেই কেহ যত্ন করিয়া না খাওয়াইলে মা কালীর প্রসাদ ঘরে পড়িয়া থাকিয়া শুকাইয়া যাইত। অথচ এমন আর কেহ ছিল না যে আপনার বোধে তাহার সেবা করিতে পারে। তাই তাহার খাওয়া দাওয়ার অসুবিধা হওয়ায় ওই অঞ্চলের যে কেহ দক্ষিণেশ্বর হইতে দেশে যাইত, তাহাকে দিয়াই তিনি শ্রীমাকে পুনঃ পুনঃ বলিয়া পাঠাইতেন দক্ষিণেশ্বরে আসিবার জন্য। এইরূপে কামারপুকুরের লক্ষণ পাইনকে দিয়া তিনি সংবাদ পাঠাইলেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনদের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। এইরূপে আহ্বান পাইয়া শ্রীমা অবশেষে দক্ষিণেশ্বরে আসিলেন মাঘ বা ফাল্গুন 1288। 1 বৎসর পরে এই তাহার পঞ্চমবার আগমন। ইহার পর পিত্রালয়ে যাইয়া শ্রীমা 7-8 মাস ছিলেন। অনন্তর 1290 সনের মাঘ মাসে দক্ষিণেশ্বরে আসেন। এই সময়েই ভাবের ঘোরে পড়িয়া যাওয়ায় ঠাকুরের বাম হাতের হাড় স্থানচ্যুত হয় এবং খুব কষ্ট হইতে থাকে। শ্রীমা আসিয়া ঠাকুরের ঘরে কাপড়ের পুঁটুলিটি রাখিয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে রওনা হয়েছ? শ্রীমায়ের উত্তরে ঠাকুর যেই জানিলেন যে তিনি বৃহস্পতিবারের বারবেলায় বাহির হইয়াছিলেন, অমনি বলিলেন, এই তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে। যাও যাও, যাত্রা বদলে এসোগে। শ্রীমা সেই দিনই ফিরিতে চাহিলে ঠাকুর বলিলেন, আজ থাক, কাল যেও। পরদিনই শ্রীমা যাত্রা বদলাইতে দেশে গেলেন। ইহার পরে শ্রীমা কবে দক্ষিণেশ্বরে আসেন এবং কবে দেশে যান তাহা অনিশ্চিত। তবে ইহা জানা আছে যে 1291 সনে ভাসুরপুত্র রামলালের বিবাহে তিনি কামারপুকুরে যান এবং ওই বৎসর ফাল্গুন মাসে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসেন। এই সময় হইতে শ্রী শ্রী ঠাকুরের লীলাবসান পর্যন্ত শ্রী শ্রী মাতা ঠাকুরানী সম্ভবত আর দেশে যান নাই। বাকি কয় বৎসর দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুরে কাটাইয়াছিলেন। পূর্বে উল্লিখিত কয়েকবার ছাড়া অন্য সময়েও শ্রীমায়ের দক্ষিণেশ্বরে যাতায়াত হইয়াছিল বলিয়া মনে হয়। কেননা সাধনকালের অবসান হইতে 1287 সাল পর্যন্ত প্রায় প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুর চতুর্মাস্যের সময় যখন দেশে আসিতেন, তখন শ্রীমাও সম্ভবত সঙ্গে আসতেন। সাধনকালে অনিয়মাদিবশত ঠাকুরের স্বাস্থ্যভঙ্গ হয়, সুতরাং পল্লীগ্রামের মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ আহার বিহারে দেহের উন্নতি হইবে বলিয়া চিকিৎসকগণ তাহাকে ওই সময় দেশে যাইতে পরামর্শ দিলেন। ঘাটাল পর্যন্ত স্টিমার চলাচল আরম্ভ হইলে তিনি শ্রীমা ও হৃদয়কে লইয়া একবার ওই পথে দেশে গিয়াছিলেন বলিয়া জানা যায়। ঘাটালের স্টিমারে যাইয়া তাহারা সম্ভবত বন্দর নামক স্থানে অবতরণান্তে নৌকাযোগে কামারপুকুরের প্রায় 4 ক্রোশ দক্ষিণে অবস্থিত বালি দেওয়ানগঞ্জে উপনীত হন। সেখানে অনেক গোস্বামীর বাস ছিল। গ্রামের জনৈক মোদকের ইচ্ছা ছিল যে তাহার নবনির্মিত গৃহে কোনো সাধুকে ত্রিরাত্র রাখিবেন। ঠাকুর ও শ্রী মায়ের তথায় আগমনের পর এমন অবিরাম বৃষ্টিপাত আরম্ভ হইল যে তাহাদিগকে বাধ্য হইয়া মোদক ভবনে 3 রাত্রি কাটাইতে হইল। চতুর্থ দিনে তাহারা কামারপুকুরে না যাইয়া শিহরে গেলেন। এইবারেই ঠাকুর শিহরে ও শ্যামবাজারে অপূর্ব সংকীর্তনে যোগ দিয়া সকলকে হরিনামে মাতাইয়া দিয়াছিলেন। ঠাকুর জয়রামবাটিতেও বহুবার গিয়াছিলেন। কামারপুকুরে গেলেই তাহাকে শিহরে লইয়া যাওয়া হইত। ওই সময় পথে জয়রামবাটিতে কোনো কোনো বারে তিনি 8-10 দিনও থাকিয়া যাইতেন। একবার শ্বশুরালয়ে অবস্থানকালে রাত্রে যখন সকলে আহারান্তে শয়ন করিয়াছেন, তখন ঠাকুর অকস্মাৎ উঠিয়া বলিলেন, বড় ক্ষুধা পেয়েছে। বাড়ির স্ত্রীলোকেরা ভাবিয়া আকুল, কি খাইতে দিবেন, কারণ সেদিন বাৎসরিক শ্রাদ্ধ বা ঐরূপ কোনো ক্রিয়াকলাপ উপলক্ষে গৃহে বহু লোকের সমাগম হওয়ায়
খাদ্যাদি নিঃশেষিত হইয়াছিল, কেবল হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল। শ্রীমা ঠাকুরকে সভয়ে উহা জানাইলে তিনি বলিলেন, তাই নিয়ে এসো। শ্রীমা বলিলেন, কিন্তু তরকারি তো নাই। ঠাকুর কহিলেন, দেখো না খুঁজে পেতে, তোমরা মাছ চাটুই করেছিলে তো, দেখো না তার একটু আছে কিনা। শ্রীমা অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটি ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু ঘন রস আছে। অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের কি আনন্দ! সেই রাত্রে পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই ক্ষুদ্র মৎস্যের সাহায্যে এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন। কামারপুকুর বা জয়রামবাটি হইতে শ্রীমা সাধারণত পদব্রজেই দক্ষিণেশ্বরে যাইতেন। একবার কোনো পর্ব উপলক্ষে কয়েকজন পল্লী রমণী গঙ্গা স্নানার্থ কলকাতা যাইতে উদ্যত হইলে শ্রীমাও কামারপুকুর হইতে লক্ষ্মী দিদি, শিবুদা প্রভৃতিকে লইয়া তাহাদের সঙ্গে চলিলেন। তাহার মনের ভাব এই যে গ্রামবাসিনীরা ফিরিয়া আসিবে, কিন্তু তিনি দক্ষিণেশ্বরে থাকিয়া যাইবেন। কামারপুকুর হইতে 4 ক্রোশ দূরে আরামবাগে পৌঁছিয়া অবশিষ্ট দিন সেখানেই কাটাইবার কথা ছিল, কারণ সম্মুখেই নরহন্তাদের বসতি বলিয়া কুখ্যাত 5 ক্রোশ ব্যাপী তেলাভোলোর মাঠ। উহার মধ্যভাগে এখনো এক ভীষণ কালীমূর্তি আছে। দস্যুগণ লুণ্ঠনাদিতে প্রবৃত্ত হইবার পূর্বে এই ডাকাত কালী পূজা করিত। ডাকাতদের ভয়ে দলবদ্ধ না হইয়া কেহ এই ভীষণ মাঠ পরিক্রমা করিত না। আলোচ্য দিনে শ্রীমায়ের সঙ্গীরা আরামবাগে উপস্থিত হইয়া দেখিলেন যে সন্ধ্যার যথেষ্ট বিলম্ব আছে। একটু দ্রুত চলিলেই সেই দিনই এক বিপদ সংকুল প্রান্তর অতিক্রম পূর্বক তারকেশ্বরে উপস্থিত হওয়া সম্ভব। অতএব বিশ্রাম না করিয়া আরো অগ্রসর হওয়াই যুক্তিযুক্ত বিবেচিত হইল। শ্রীমা বাল্যকাল হইতেই পরের অসুবিধা সৃষ্টি না করার জন্য সুপরিচিত ছিলেন। প্রয়োজন স্থলে অপরের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়া তিনি স্বয়ং কষ্ট বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রেও তাহার ক্লান্ত দেহ ও কোমল পদদ্বয় আবার ওই দীর্ঘ পথ চলিতে সক্ষম নহে জানিয়াও তিনি সকলের সঙ্গে যাত্রা করিলেন। কিন্তু অল্প কিছু দূর হাঁটার পরেই অক্ষমতাবশত তাহার গতি মন্দীভূত হইতে থাকিল। সঙ্গীরা 2-4 বার তাহার জন্য পথে অপেক্ষা করিল, কিন্তু পরে যখন বুঝিল যে এইরূপ মন্থর গতিতে চলিলে সন্ধ্যার পূর্বে গন্তব্যস্থলে পৌঁছিতে পারা যাইবে না এবং তাহার ফলে প্রাণহানিরও সম্ভাবনা, বিশেষত শ্রীমা যখন সাহস ভরে সকলকে তাহার জন্য কোনো প্রকার দুশ্চিন্তা না করিয়া দ্রুত তারকেশ্বরে চলিয়া যাইতে বলিলেন, তখন তাহারা আর অপেক্ষা করিল না। অস্তাচলগামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে যখন উচ্চ তালবৃক্ষের মস্তক হইতে সন্ধ্যার ঘনায়মান ছায়া নামিয়া আসিয়া প্রান্তরের সর্বত্র ছড়াইয়া পড়িল, তখনও সেই জনবসতিহীন অচিন্ত বিপদের আবাসস্থল প্রান্তরের অজানা পথে একাকী চলিতে চলিতে শ্রীমা বিষম উৎকণ্ঠিত হইয়া ভাবিতেছেন কি করিবেন। এমন সময় দেখিলেন প্রান্তরের এক স্থলে এক দীর্ঘাবয়ব মূর্তি তাহারই দিকে অগ্রসর হইতেছে। ওই মূর্তি নিকটে আসিতেই দেখা গেল তাহার বর্ণ ঘোর কৃষ্ণ, স্কন্ধে দীর্ঘ ষষ্ঠী, হস্তদ্বয়ে রৌপ্য বলয় এবং কেশরাশি নিবিড় ও কুঞ্চিত। শ্রীমায়ের বুঝিতে বাকি রহিল না যে সে দস্যু, সুতরাং তিনি ভয়ে থমকিয়া দাঁড়াইলেন। লোকটি সম্ভবত তাহার মনোভাব বুঝিতে পারিয়া আরো ভয়োৎপাদনের জন্য রুক্ষ স্বরে বলিল, কে গায়ে সময় ওখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? শ্রীমা বলিলেন, পূবে। আগত ব্যক্তি তেমনি কর্কশ কণ্ঠে বলিল, সে পথ নয়, ওই পথে যেতে হবে। শ্রীমা তখনও স্থানুবৎ অচল, আর লোকটিও খুবই কাছে আসিয়া পড়িয়াছে। কিন্তু শ্রীমায়ের শ্রীমুখ দেখিয়া অকস্মাৎ সেই নরঘাতকের মনে কি এক পরিবর্তন আসিল। সে মায়ের দিকে তাকাইয়া নরম সুরে বলিল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। এতক্ষণে শ্রীমায়ের দৃষ্টি সম্মুখস্থ বিপদকে ছাড়িয়া আরো দূরে ধাবিত হইলে তিনি দেখিলেন একটি স্ত্রীলোক সত্যই সেদিকে আসিতেছে।
তখন তিনি ভরসা পাইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আছেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এই কথা শেষ হইতে না হইতেই স্ত্রীলোকটি আসিয়া পড়িল এবং শ্রীমা বিশ্বাস ও স্নেহ তাহার হস্ত ধারণ পূর্বক বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। সারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি জাতীয় এই দস্যু সম্পত্তির প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে নিজ কন্যার ন্যায় দেখিয়া সান্ত্বনা দিতে লাগিল এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে চলিতে না দিয়া নিকটবর্তী গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। রমণী নিজের বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল ও পুরুষটি দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল। পরে পিতামাতার মতন আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইল এবং বাগদি পাইক সারা রাত্রি ষষ্ঠী হস্তে দ্বার রক্ষায় নিযুক্ত রহিল। অবশেষে ভোরে তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরের পথে চলিতে চলিতে বাগদি মা ক্ষেত হইতে কড়াইশুঁটি তুলিয়া সস্নেহে শ্রীমায়ের হাতে দিতে লাগিল এবং তিনিও ক্ষুদ্র বালিকাটির ন্যায় সে স্নেহের দান স্বীকার পূর্বক খাইতে খাইতে চলিতে লাগিলেন। তাহারা তারকেশ্বরে যখন পৌঁছাইলেন, তখন বেলা চারিদণ্ড অতিক্রান্ত হইয়াছে। অতএব একটি চটিতে আশ্রয় লইয়াই বাগদিনী তার স্বামীকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি। বাবা তারকনাথের পূজা শিগগিরই সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। পুরুষটি ওইসব কাজে চলিয়া গেলে শ্রীমায়ের সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিল। তারপর তিনি তাহার রাত্রে আশ্রয়দাত্রী বাগদি মাতার সহিত তাহাদের পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। কামারপুকুর হইতে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের কুজ্ঝটিকায় সমাচ্ছন্ন সরল পল্লীবাসীরা শ্রীমায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করিয়াছিল জানি না। বিগত দিবা ও রাত্রের মিলন সময় যে দৈব স্নেহলীলা সংঘটিত হইল এবং নিশাগমে অতি নিম্নজাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণ কন্যা সারদামণির যে আত্মীয়বৎ ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল, গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটুকু ধারণা করিতে পারিল তাহাও আমরা অবগত নহি। অথবা বিকাশোন্মুখ সুপবিত্র মাতৃত্ব শক্তি এবং দস্যুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে মাতৃ কিরূপে বিজয় লাভ করিল, আলো আধারের সংগ্রামে আলোর প্রভুত্বই কিরূপে প্রতিষ্ঠিত হইয়া ভবিষ্যৎ মানবকে নূতন আশাপথের সন্ধান দিল, তাহার ইঙ্গিত অশিক্ষিত গ্রাম্য মনে উদ্ভাসিত হইল কিনা তাহারও দোতনা আমরা পাই না। আমরা নিরপেক্ষ দ্রষ্টা হিসেবে এইটুকু শুধু দেখিতে পাই যে শ্রীমায়ের ডাকাত বাবা ও মা এবং কামারপুকুরের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বরে শিব মন্দিরের সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করিলেন এবং তারপর বৈদ্যবাটি অভিমুখে রওনা হইলেন। এক রাত্রের মধ্যেই শ্রীমা ও তাহার ডাকাত পিতামাতা পরস্পরকে এত আপনার করিয়া লইয়াছিলেন যে বিদায়কালে তিনজনেরই চক্ষে অজস্র অশ্রু ঝরিতে লাগিল। অনেক দূর পর্যন্ত শ্রীমাকে আগাইয়া দিতে দিতে বাগদি রমণী ক্ষেত্র হইতে অনেকগুলি কড়াইশুঁটি তুলিয়া ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে উহা তাহার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলি দিয়ে খাস। অবশেষে শ্রীমা দস্যু পিতামাতাকে সুবিধা মতো দক্ষিণেশ্বরে যাইয়া তাহাকে দেখিয়া আসিবার কথা স্বীকার করাইয়া
কোন প্রকারে তাহাদিগকে ছাড়িয়া চলিলেন। এই অঙ্গীকার বাগদি দম্পতি রক্ষা করিয়াছিল। তাহারা নানাবিধ দ্রব্য লইয়া শ্রীমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের মুখে সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিলেন। সমস্ত ঘটনাটি ভক্তগণের নিকট বর্ণনা করিয়া শ্রীমা একটি অর্থপূর্ণ কথায় উহা শেষ করিয়াছিলেন। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা আগে কখনো কখনো ডাকাতি যে করেছিল এ কথা কিন্তু আমার মনে হয়। অর্থাৎ তেলোভেলোর মাঠের সন্ধ্যাকালীন সেই লোমহর্ষক ঘটনাটিকে তিনি কোনোদিনই একটা সাধারণ ব্যাপার বলিয়া গ্রহণ করেন নাই। দস্যু বৃত্তি পরায়ণ ডাকাত দম্পতির কঠোর মন কেমন করিয়া যে এতটা দ্রবীভূত হইয়াছিল তাহা নির্ণয় করা আমাদের অসাধ্য। হয়তো শ্রী মায়ের অনন্য সাধারণ সরলতা ও অশ্রুতপূর্ব পবিত্রতাই তাহাদের হৃদয় জয় করিয়াছিল। হয়তোবা ইহার পশ্চাতে কোনো দৈব শক্তিও ছিল। এই দ্বিতীয় কল্পনা ভিত্তিহীন নহে, কারণ শ্রীমা কথাচ্ছলে কোনো কোনো ভক্তকে যাহা বলিয়াছিলেন তাহা হইতেই ইহার আভাস পাওয়া যায়। ভক্তেরা তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন। তিনি একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তাহারা উত্তর দিয়াছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। মা বাধা দিয়ে বললেন, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তাহারা ইহাতে নিরস্ত না হইয়া বিশ্বাসপূর্ণ অনুযোগ সহকারে বলিল, না মা, আমরা সত্যই দেখেছি। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো? শ্রীমা উদাসীন ভাবে বলিয়া গেলেন, কি জানি, আমি তো কিছু জানি না। টিকা 1। কোন কোন গ্রন্থে বালি দেওয়ানগঞ্জ, বালি বা দেওয়ানগঞ্জ বলিয়া উল্লিখিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের শিহর, শ্যামবাজার প্রভৃতি স্থানে কীর্তনের সময় নির্দেশ সম্বন্ধে কথামৃত পঞ্চম ভাগ, পঞ্চম সংস্করণ 17 পৃষ্ঠার পাদটিকা হইতে জানা যায় যে 1880 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দেশে 8 মাস ছিলেন, 3রা মার্চ বুধবার হইতে 10ই অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে শিহর, শ্যামবাজার ও কয়াপাটে কীর্তনাদি হইয়াছিল। দক্ষিণেশ্বরে ফিরিবার সময় তিনি কতুলপুরে ভদ্রদের বাড়িতে সপ্তমী পুজোর আরতি দেখিয়াছিলেন। রাস্তায় কেশবের প্রেরিত ব্রাহ্ম ভক্তের সহিত দেখা হইয়াছিল। ঠাকুরকে কয় মাস দেখেন নাই বলিয়া কেশব চিন্তিত ছিলেন, তাই ব্রাহ্ম ভক্তকে সংবাদ লইতে পাঠাইয়াছিলেন। টিকা 2। লীলা প্রসঙ্গ দিব্য ভাব 260 থেকে 64 পৃষ্ঠা এবং শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড 87-88 পৃষ্ঠা। এই গ্রন্থদ্বয়ের যথাসাধ্য সামঞ্জস্য করিয়া আমরা ইহা লিখিলাম। শ্রী শ্রী মায়ের কথায় আছে, আমি একেবারে একলা ছিলুম তা ঠিক নয়, আমার সঙ্গে আরো 2 জন বৃদ্ধাগোছের স্ত্রীলোক ছিলেন। আমরা 3 জনেই পিছিয়ে পড়েছিলুম। স্বামী ঈশানানন্দের সম্মুখে অপর কেহ কেহ একদিন শ্রী মায়ের নিকট ওই বিষয়ে প্রশ্ন করিয়া এই কথার সমর্থন পান নাই। মাকে জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে পাশ কাটাইয়া গেলেন, পরে ঈশানানন্দকে একান্তে পাইয়া বলিলেন, দেখো দেখি বারবার ডাকাতের গল্প, আমি আর বলতে চাই না। লক্ষ্মী, শিবু ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল। এখন ওই কথা উঠলে তারা মনস্তাপ করে, সংকোচ হয়, আর হাজার হোক একটা অন্যায় করে ফেলেছে, আমারই তো ভাসুরপো ভাসুরঝি, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়, সেজন্য আমি চেপে যাই। ওরা বুঝতে পারে না, বারবার জিজ্ঞাসা করা ভালো নয়। বস্তুত সেদিন শ্রীমা অপর সাথী থাকার কথা অস্বীকার করিয়াছিলেন। লীলা প্রসঙ্গেও সঙ্গিনী থাকার উল্লেখ নাই। অধিকন্তু ডাকাত দম্পতির সহিত মিলনের পরে অপর কাহারও তাহাদের সঙ্গে যোগ দেবার কথা কোনো গ্রন্থে বা মৌখিক বিবরণে পাই নাই। 2 জন বৃদ্ধা থাকিলে তাহারা গেলেন কোথায়, এই প্রশ্নের কোনো সদুত্তর এ যাবৎ কেহ দেন নাই। টিকা 3। শ্রী আশুতোষ মিত্র রচিত শ্রীমা গ্রন্থে ডাকাতের ঘটনার শেষাংশ এইভাবে লিপিবদ্ধ রইয়াছে।
শ্রীমা বলিতেছেন, লোকটা যাতে বাগদি, ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞেস করলে, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। যাহার সহিত শ্রীমায়ের কথা হইতেছিল, সেই ভক্ত মায়ের কথা শুনিয়া জানিতে চাহিলেন, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল? শ্রীমা পরে বলেছিল, কালীরূপে নাকি দেখেছিল। ভক্ত, তাহলে আপনি তাকে কালীরূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। শ্রীমা, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। ভক্ত, তাহলেই হলো, আপনিই দেখিয়েছিলেন। শ্রীমা সহাস্যে, তা তুমি যাই বলো না কেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।